সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে সরাতে কঠোর আন্দোলন শুরু হতে পারে, মন্তব্য জাহিদুর রহমান। ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ, ফজলুর রহমানকে নিয়ে ছাত্রদল নেতার মন্তব্য। জামাত শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান, মন্তব্য ছাত্রদল সভাপতি। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির আনন্দ মিছিলে দুই যুবকের ঝগড়ার জেরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। আমরা কেউ আস্থার জায়গায় নেই, এটি জাতীয় সংকট, মন্তব্য ইসি আনোয়ারুল। নূরের নাক বাঁকা হয়ে গেছে, ঠিকমতো কাজ করছে না মস্তিষ্ক, মন্তব্য রাশেদ খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে ফেলতে কঠোর আন্দোলনের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, ডক্টর ইউনূস নির্বাচনের পক্ষে কঠোর অবস্থান নিয়েছে। বুধবার নিজের ইউটিউব চ্যানেলে জায়েদ স্টকে প্রকাশিত ভিডিওতে এমন মন্তব্য করেন তিনি বলেন, ডক্টর ইউনূসকে সরিয়ে ফেলার জন্য তার বিরুদ্ধে খুব কঠোর আন্দোলন শুরু হয়ে যেতে পারে। অন্তত বক্তৃতা বিবৃতি তো চলবেই। এমন পরিস্থিতি তৈরি করা হতে পারে যাতে ডক্টর ইউনূস আর দায়িত্বে থাকতে না পারে। কারণটা কি? কারণ হচ্ছে, ডক্টর ইউনূস অত্যন্ত কঠোরভাবে নির্বাচনের পক্ষ নিয়েছেন। জাহিদুর রহমান আরও বলেন, এই দেশে যেই নির্বাচনের পক্ষ নেবে সেই কিছু লোকের শত্রুতে পরিণত হবে। তাকে নানা ফর্মে আক্রমণ করা হবে, নানা ব্যর্থতা তার সামনে আনা হবে। যেগুলো সমালোচনা ছিল আগেও, সেগুলো এতদিন করা হয়নি, নতুন করে করবেন তারা। এই ঘটনাগুলো ঘটবে। সম্প্রতি এক টকশোতে তিনি বলেন, ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। ছাত্রদলের এই নেতা বলেন, ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। তিনি তার চরিত্রের মাধ্যমে প্রমাণ করেছেন। যত দিন যাচ্ছে তত বোঝা যাচ্ছে। তিনি আরও বলেন, ফজলুর রহমানের মতো লোকেরা 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানকে ছোট করেছেন। হতে পারে তিনি বিএনপির সঙ্গে যুক্ত। আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তাকে দল থেকে শোকজ করা হয়েছে। আমি আশা করব তাকে যেন বহিষ্কার পর্যন্ত করা হয়। এর আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় বিএনপির নেতা ফজলুর রহমানকে দল থেকে শোকজ করা হয়েছিল। জামাত শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান, ছাত্রদল সভাপতি রাকিব বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ ভারতের ঘনিষ্ঠ, আর জামাত শিবিরের ভরসাস্থল হচ্ছে পাকিস্তান। কেবল বিএনপি ছাত্রদলেই হৃদয়ে ধারণ করে সবার আগে বাংলাদেশ। তিনি আরও প্রশ্ন তোলেন, ইসলাম প্রতিষ্ঠার নামে যারা গণহত্যা ও ধর্ষণে লিপ্ত হয়েছে তারা কি কোরআনের কোনো আয়াত থেকে এর অনুমতি নিয়েছিল? এ সময় রাকিব বলেন, ইসলামী ব্যাংকের অর্থ সহায়তা বন্ধ হয়ে গেলে শিবিরের কোনো কর্মী আর দৃশ্যমান থাকবে না। ফরহাদের মতো বিতর্কিত ব্যক্তিদের রক্ষা করতে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। বট আইডি প্রসঙ্গে রাকিব বলেন, 5ই আগস্টের পর স্পষ্ট হয়েছে কোনো একটি চক্র মওদুদবাদী আদর্শ আড়াল করে প্রযুক্তির আড়ালে রাজনীতি করছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বট আইডিধারীদের ব্যালটে জবাব দিন, ডাকসু জাকসু নির্বাচনে তাদের প্রতিহত করুন। ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে রাকিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের আত্মস্বীকৃতি কর্মীর সংখ্যা কত? যদি প্রকাশ্যে আসতে লজ্জা পান তবে চুড়ি বোরকা পরে রাজনীতি করুন। এদিকে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের রাজনীতি থেকে দূরে রাখতে শিবির সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় নারীদের বিরুদ্ধে পরিচালিত সাইবার হামলার শিবির কর্মীদের সংশ্লিষ্টতা স্পষ্ট। ভিসি ও প্রক্টরের প্রশ্রয়ে আজও ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চালাচ্ছে তারা। এখন এই ঘোষণা দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপন রাজনীতির স্থান নেই। ডাকসু নির্বাচন প্রসঙ্গে নাসির বলেন, গুপ্ত সংগঠনকে ব্যালটে হারাতে না পারলে নারীরা নিরাপদ থাকবে না। যারা একদিন হলে হলে গণহত্যার সহযোগী ছিল তাদের ক্ষমতায় আনা ইতিহাসের কাছে অপরাধ। ব্রাহ্মণবাড়িয়া সারাইলে বিএনপির আনন্দ মিছিলে দুই যুবকের কথা কাটাকাটি ঘটনার জেরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল বুধবার বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত টানা 4 ঘন্টা উপজেলার হাসপাতাল মোড় এলাকার সড়কে এ ঘটনা ঘটে। উপজেলার উচালিয়াপাড়া ও সৈয়দটুলা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের অন্তত 10টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পরে 5 জনকে আটক করে যৌথ বাহিনী। পুলিশ ও স্থানীয়দের কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলা বিএনপির সভাপতি
আনিসুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্করের নেতৃত্বে হাসপাতাল মোড় এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল বের করা হয়। বিকেল 5টার দিকে সৈয়দতুল্লাহ গ্রামের মোশাররফ হোসেনের সঙ্গে উসুলিয়াপাড়া গ্রামের এক যুবকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় মোশাররফের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন উসুলিয়াপাড়া গ্রামের এক যুবক। এই ঘটনার পর সৈয়দতুল্লাহ গ্রামের লোকজন লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে উসুলিয়াপাড়া গ্রামের লোকজনকে ধাওয়া দেন। উভয় পক্ষের কয়েকশো লোক হাসপাতাল মোড় এলাকায় দা বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হাজির হন। তারা প্রথমে সরাইল নাসিরনগর আখাই আঞ্চলিক মহাসড়কের উপর ও পরে সারাইল আরুয়াইল সড়কের উপর সংঘর্ষে জড়ান। সরাইল থানা পুলিশ রাত 8:30 পর্যন্ত সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ও র্যাব সদস্যরা 9:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় যৌথ বাহিনী 5 জনকে আটক করে। এদিকে সংঘর্ষ চলাকালে সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক মহাসড়কে প্রায় 1 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ ছিল। অন্যদিকে সারাইল অরোয়াইল সড়কে বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া দুটি সড়কের উভয় পাশে শতাধিক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সংঘর্ষের প্রভাব পড়ে সারাইল উপজেলা সদরের বৈকাল বাজার ও প্রোত বাজার এলাকায়। সন্ধ্যার দিকে দুটি বাজারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ নিয়ে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরীর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষে এ তথ্য জানানো হয়। দুদকের আবেদনে বলা হয়, জিএম কাদের সহ অন্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে অবৈধভাবে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, জিএম কাদের ও তার স্ত্রী দেশ ছেড়ে পলায়নের জন্য তাদের স্থাবর অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে 23 মার্চ জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এ নির্দেশ পাঠায়। হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সুস্থ নন। তাকে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করানোর দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাগান গেট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। সুস্থ বললেও তিনি সুস্থ নন। তার নাক বাঁকা হয়ে গেছে, মুখে খেতে পারছে না, একা একা উঠে দাঁড়াতে পারছে না, মাথা ঘুরছে, ওয়াশরুমে ধরে নিয়ে যেতে হয়। তিনি বলেন, পরিবেশ উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে কাজ শুরু করেছেন। শিগগিরই নুরুল হক নূরকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে। তিনি আরও বলেন, আশা করছি আগামী 1 সপ্তাহের মধ্যে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।